মরক্কোর দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি বিস্ময়কর দৃশ্য হলো গাছে ছাগল আরোহণ। এই অদ্ভুত দৃশ্য অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এটি বাস্তব এবং মরক্কোর অর্গানিয়া গাছের সঙ্গে ছাগলের এক বিশেষ সম্পর্ক রয়েছে। ছাগল গাছের উপর চড়ে অর্গান ফল খায়, যা তাদের জন্য একটি আকর্ষণীয় খাদ্য। আজকে আপনাদেরকে ছাগলের এই অদ্ভুত কাণ্ড দেখাবো। মরক্কোর শুষ্ক জলবায়ুতে মাটিতে খুব বেশি গাছপালা জন্মায় না। ছাগলরা গাছে উঠে অর্গান ফল খুঁজে নেয়। এই ফলের মিষ্টি গন্ধ ছাগলের খুব আকৃষ্ট করে। অর্গান ফলের খোসা, কল্লা এবং বীজ ছাগলের পছন্দের খাবার। ছাগলের শরীরের গঠন তাদের গাছে আরোহণে সহায়তা করে। তাদের দুই পায়ের আঙ্গুল ছড়ানো যায়, যা গাছের ডালে শক্তভাবে দাঁড়াতে সাহায্য করে। এছাড়া তাদের নখ ডাল আঁকড়ে ধরার জন্য উপযোগী। এই গুণগুলো তাদের শুধু গাছে নয়, খাড়া পাথর বা পাহাড়ে আরোহণেও পারদর্শী করে তোলে। মরক্কোর অর্গান গাছ, যা স্থানীয়ভাবে অর্গানিয়া স্পোনোসা নামে পরিচিত, 10 মিটার পর্যন্ত লম্বা হয়। এই গাছ মরক্কো সু ভ্যালির আধা মরুভূমি অঞ্চলে পাওয়া যায়। ছাগল চাষিরা তাদের পশুপালকে অর্গান বনের মধ্যে নিয়ে যায় যখন ফল পুরোপুরি পাকে। এটি একটি প্রাকৃতিক এবং লাভজনক পদ্ধতি। ছাগলরা নিজেরাই গাছে উঠে ফল সংগ্রহ করে খায়, যা চাষিদের জন্য সময় এবং পরিশ্রম বাঁচায়। এ কারণেই চাষিরা এই উদ্ভট ও কার্যকর কৌশলকে সমর্থন করে। এই প্রক্রিয়া শুধুমাত্র অর্গান ফল সংগ্রহের জন্য নয়, বরং এটি স্থানীয় জীববৈচিত্র্য অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে প্রাকৃতিক পদ্ধতি সঠিকভাবে পরিচালিত না হলে অর্গান গাছের ক্ষতি হতে পারে। অতিরিক্ত ছাগল গাছে চললে গাছের শাখা নষ্ট হতে পারে, যা দীর্ঘমেয়াদে পরিবেশের জন্য ক্ষতিকর। মরক্কোর গাছে ছাগলের আরোহণ শুধুমাত্র একটি দৃশ্য নয়, এটি একটি প্রাকৃতিক, অর্থনৈতিক এবং পরিবেশগত ভারসাম্যর প্রতীক। ছাগল এবং অর্গান গাছের এই সম্পর্ক প্রকৃতির একটি চমৎকার উদাহরণ। ধন্যবাদ সবাইকে।